আছে যে নতুন সংগ্রাম, নতুন সদস্য আমরা সংগ্রহ করব। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, আজকে গত 18 বছর যেই ছেলেটির বয়স ছিল 10 বছর, আজকে তার কত বছর? 28 বছর। তারা কিন্তু ভোট দেয় নাই, এই পর্যন্ত ভোট দেয় নাই। আপনারা এলাকার ভালো সুশিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েদেরকে আপনারা আপনাদের দলে দাওয়াত করেন। তারা, আপনি যদি উদাহরণ সৃষ্টি করেন, মানুষের পক্ষে কাজ করেন, মানুষের পক্ষে থাকেন, মানুষের সুবিধা অসুবিধাগুলি জেনে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন, অটোমেটিকলি মানুষ আপনাদের পিছনে এসে লাইন ধরে দাঁড়াবে। আর যদি আপনারা দলকে বিপদে ফেলার জন্য, আপনার একান্ত সুবিধার জন্য দলকে বদনাম করার এমন কোন কর্মকাণ্ড করেন, মানুষ আপনাদেরকে ধিক্কার জানাবে, মানুষ আপনাদেরকে ত্যাগ করবে। আজকে আমরা স্বাধীনতার পর, স্বাধীনতা পরবর্তী সময় থেকে একটি দল আছে। এই ছোট ভাইরা, যুবক ভাইরা, কথা শোনো, তোমাদের শোনার দরকার আছে, তোমরা সবার আগে শুনবা। আজকে একটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, তারা বিভিন্ন সময় যেই দল দেখবেন সরকার গঠন করে তার কাঁধের উপরে ভর করে অথবা তার বগল তলায় যায়, এবং এই দীর্ঘ সময় ধরে 50 বছর ধরে তারা এইভাবেই টিকে ছিল। বর্তমানে যারা জান্নাতের টিকিট বিক্রি করে, আমাদের এলাকায় দেখতে পাবেন যে জান্নাতের টিকিট বিক্রি করে, তারা নাকি তাদের দল করলে জান্নাতি হয়ে যাবে। ইসলামকে বিক্রি করে, ধর্মকে বিক্রি করে। আজকে তারাই, যারা বিএনপির উপরে ভর করে, তারা জীবিত আছে, আজকে তারাই সবচেয়ে বেশি বিএনপিকে নিয়ে কি করে? সমালোচনা করে, বিএনপিকে বদনাম করার তারা চেষ্টা করে। তারা মনে করে যে তারা, দেখবেন সোশ্যাল মিডিয়া যারা আমরা অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া ভোট দিলে তারাই সরকার গঠন করে ফেলেছে। আমরা বলতে চাই, আপনারা সত্যিকার ব্যালটের ভোটে আসেন, ওই ঘুম ভাঙেন, ব্যালটের ভোটে আসেন, দেখা যাবে না আপনার কতগুলি ভোট আছে, কতগুলি সংসদে আসেন আপনারা পান। আরেকটি, যারা ছাত্রদের দল, কিছু না কিছু বিএনপিকে টার্গেট করে কথা বলে। আরে ভাই, তোমরা আগে তোমাদের দলের একটা প্রতীক ঠিক করো, তোমরা আগে রেজিস্টার্ড হও, তোমরা মাঠে আসো। তোমাদের উপরে মানুষ বিশ্বাস করেছিল, তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, আমাদের দলের সিনিয়র থেকে শুরু করে জুনিয়র নেতৃবৃন্দ তোমাদের পিছনে দাঁড়িয়েছিল। তোমাদের ডাকে বাংলাদেশের আপামর সাধারণ জনগণ নেমে আসে নাই। আমাদের মতো পরীক্ষিত দলের নেতা কর্মীরা পাশে ছিল বিদায় বাংলাদেশের মানুষ আমাদের ডাকে এবং তোমাদের ডাকে নেমে এসেছিল। আজকে তোমরা ডাক দেওয়ার জন্য তোমাদের মঞ্চের সামনে দেখা যায় না, সব ক্যামেরাম্যানদেরকে দেখা যায়। বেশি কথা বলতে চাই না, আমরা আশা করি যে তোমরা আগামী দিনের প্রজন্ম, তোমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে সঠিক রাস্তা দেখানোর জন্য তোমরা আগে নিজেরা সঠিক হও, তাহলে তোমাদের গ্রহণযোগ্যতা বাড়বে, আমরাও তোমাদেরকে যথার্থ সম্মান দিব। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক কথা বলে ফেলেছি। আজকে একটি কথা মনে করিয়ে দিতে চাই, এবং এই কথাটা আমাদের সকলকে মনে রাখতে হবে, যে আমরা যদি যেই জুলুমের শিকার 18 বছর হয়েছে, আমরা যদি একইভাবে এলাকার মানুষের উপর জুলুম নির্যাতন করি, আমাদের কিন্তু ভয়াবহ পরিণতি হবে। কোনোভাবে এটা ভুলে যাওয়া যাবে না। আজকে অতি সামান্য লোভের কারণে আমাদের দলের বদনাম হচ্ছে, এবং এই বদনাম করার সুযোগ আমাদের কিছু অবুঝ নেতাকর্মী, আমাদের লোভী কিছু নেতাকর্মী সহ একটি বৃহৎ ওই স্বার্থন্বেষী যে গোষ্ঠীটা আমাদের দলের উপরে ভর করছে, তাদের কারণে আমাদের দলকে কিন্তু বিতর্কিত করছে এবং বদনাম করছে। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কেউই এই আওয়ামী লীগের পরিণতি যেটা হয়েছে, এই জাতীয় পার্টির পরিণতি যেটা হয়েছে, সেটা তো আমাদের চোখের সামনে হয়েছে, নাকি হয় না? সেটা আমাদেরকে মনে রাখতে হবে। মানুষের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, এলাকার মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে। আমি আপনাদেরকে একটি কথা দিচ্ছি, বাংলাদেশের মানুষ, আমাদের এলাকার মানুষ, আপনি তার সমস্যার সমাধান করতে পেরেছেন কিনা সেটা তারা দেখবে না, কিন্তু তারা দেখবে যে তারা যে সমস্যায় ভুগছে সেটা আপনারা খবর নিয়েছেন
করেছেন কিনা, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কিনা। এতটুকু করলে মানুষ আপনাদের পক্ষে থাকবে এবং ধানের শীষে তারা ভোট দিবে। আজকে এলাকার নেতাদেরকে এলাকায় মানুষের পক্ষে থেকে উদাহরণ সৃষ্টি করতে হবে, মানুষের পক্ষে থাকতে হবে। কোনো অন্যায় অবিচার করা যাবে না, বিচারের নামে অত্যাচার নির্যাতন করা যাবে না। যারা বিচার করার কথা না এলাকায়, খবরদার আপনারা কেউ বিচার করতে যাবেন না। কেউ আপনাদেরকে প্রতিনিধিত্ব বানায় নাই বিচার করার। দেখা যাচ্ছে এলাকায় বিভিন্ন বিষয়ে বিচার আচার করতে গিয়ে আমাদের ছাত্র দলের ভাইরাও গিয়ে বিচার করা শুরু করে। কোনোভাবে এটা করা যাবে না, কোনো সংগঠনই এটা করতে পারবে না। বর্তমানে বাংলাদেশে কোনো জনপ্রতিনিধি নাই, ভোটে নির্বাচিত কোনো প্রতিনিধি নাই। তাই আপনারা কোনোভাবেই কোনো আইন নিজের হাতে তুলবেন না এবং মানুষের বিচার করতে গিয়ে অবিচার করার কোনো যাতে অজুহাত কেউ না দিতে পারে সেদিকে